সকল মোহনবাগান সমর্থককে জানাই শুভ মোহনবাগান দিবসের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওতে মেনলি আলোচনা করব কিভাবে মিগুয়েল হয়ে উঠতে পারে মোহনবাগানের আলটিমেট ওয়ারিয়ার। আর আইএসএল শুরু হওয়া নিয়ে কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেট পাওয়া যাচ্ছে যে ওই ডেটে আইএসএল শুরু হবে। প্রথমে বলি, প্রত্যেকটা দলে যে প্লেয়ার খেলে, যেমন আমরা মোহনবাগান সমর্থক, আমাদের মোহনবাগানে যে প্লেয়াররা খেলে, তো সেই প্লেয়ারদের সকলকেই আমাদের খুব ভালো মনে হয়, আমরা তাদের প্রশংসা করি। কিন্তু যখন কোনো চিরপ্রতিদ্বন্দ্বী দল আপনার দলের কোনো প্লেয়ারের প্রশংসা করছে, তখন বুঝতে হবে যে না, প্লেয়ারটার মধ্যে কিন্তু সত্যিই কোয়ালিটি আছে। নিজের লোক তো প্রশংসা করবেই, কিন্তু অপোনেন্ট প্রশংসা করছে মানে কিছু তো একটা ব্যাপার আছে। কেন এটা বললাম, তার কারণ হচ্ছে যখন মিগুয়েল ফিগুয়েরা ইস্টবেঙ্গলে খেলতো, তখনও পর্যন্ত প্রচুর মোহনবাগান সমর্থক আমাকে বলেছে, কমেন্টে লিখেছে যে দাদা, রবসানকে না নিয়ে মিগুয়েলকে নিলেই ভালো করতো মোহনবাগান, কেন মিগুয়েলকে না নিয়ে রবসানকে নিল? মিগুয়েল অনেক ভালো প্লেয়ার। তো চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল দলে খেলা প্লেয়ারের এত প্রশংসা যখন মোহনবাগান সমর্থকরা করছে, এবং তাদের মধ্যে বেশ কিছু কট্টর মোহনবাগান সমর্থক যারা ইস্টবেঙ্গলের কোনো কথাই বলতে চায় না, তারা পর্যন্ত প্রশংসা করছে মিগুয়েলের, তার মানে বুঝতে হবে মিগুয়েল একটা এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার। এবার ইস্টবেঙ্গলে খেলার সময় আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ছিল, যার ফলে আমরা মিগুয়েলের খেলা অত ভালো করে দেখতাম না। আমাদের সঙ্গে যখন খেলা হতো তখন দেখতাম, আমি মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার আগে ইস্টবেঙ্গলের বেশ কিছু পুরনো ম্যাচের ভিডিও দেখে মিগুয়েল কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু প্রপারলি তার খেলা তো আর আমরা ফলো করিনি। কিন্তু এখন তার বিভিন্ন পুরনো ভিডিও খুঁটিয়ে দেখার পর যেটা বোঝা যাচ্ছে, মিগুয়েল হচ্ছে এমন একজন প্লেয়ার যে থ্রু পাস বাড়াতে পারে পেছন থেকে, যেরকম গ্রেগ স্টুয়ার্ট মাঝে মধ্যে বাড়িয়ে দিত ম্যাকলারেনকে উদ্দেশ্য করে। উইং দিয়ে দৌড়ে গিয়ে ক্রস তুলতে পারে, যেটা গ্রেগ স্টুয়ার্টও খুব একটা করতো না, বা বুমোসও করতো না, বা জনি কাউকেও করতো না। এরা মেনলি মাঝখান ধরে খেলতো, এবং আমাদের এখন যে সেন্ট্রাল মিডফিল্ডার খেলে থাপা, সেও কিন্তু মাঝখান বরাবরই খেলে। কিন্তু মিগুয়েলকে আমি দেখলাম লিস্টনের জায়গা থেকে বলুন বা মনবীরের জায়গা থেকে বলুন, ওখান থেকে ক্রসও তুলছে। আপুইয়া যেমন পেছন থেকে দূরপাল্লার শট নেয়, থাপা যেরকম শট নেয় সেরকম শটও নিচ্ছে, এবং অন্য কেউ পেছন থেকে থ্রু বল বাড়িয়ে দিলে সেই বলটা নিয়ে গিয়ে ফিনিশ করেও চলে আসছে। এমনকি কয়েকটা জায়গায় দেখলাম সেন্টার লাইনের উপর থেকে সিডিএম পজিশনের কাছাকাছি থেকে লম্বা থ্রু বল বাড়িয়ে দিচ্ছে। এবার আমাদের যে নতুন প্লেয়ার আসবে, সে এখনো পর্যন্ত ফরওয়ার্ড হবে এরকমই ঠিক আছে, কিন্তু যতক্ষণ না ফাইনাল হচ্ছে আমরাও বুঝতে পারছি না, কারণ চেঞ্জও হতে পারে ভাবনা চিন্তার কিছুটা, মানে একটু উইথড্রল ফরওয়ার্ড হতে পারে, যেটা আমি গতকালের ভিডিওতেই আপনাদের বলেছি, সেকেন্ড টাইপের হতে পারে। কিন্তু যেই হোক, তার মেন কাজটা হবে গোল করা, এবং ম্যাকলারেন এবং সেই প্লেয়ারকে গোল করাতে গেলে যেটা এতদিন প্রবলেম আমাদের ভুগতে হয়েছে, প্রপার সাপ্লায়ার ছিল না। আর প্রপার সাপ্লায়ার না থাকলে ম্যাকলারেন বোকা হয়ে যায়। ম্যাকলারেন মনে হয় মানে মোহনবাগান 10 জনে খেলছে, ম্যাকলারেন শুধু মাঠে দাঁড়িয়ে আছে। তো মিগুয়েল যদি এই লম্বা থ্রুগুলো বাড়াতে পারে, প্রপার পাস দিতে পারে, এমনকি সাইড থেকেও ক্রস তুলতে পারে, তাহলে ম্যাকলারেন কিন্তু গোল করে দেবে, বা নতুন প্লেয়ার যেই আসুক সে কিন্তু গোল করে দেবে, কারণ এটা স্ট্যান্ডার্ড লেভেলের স্ট্রাইকারই আসবে। আর যদি স্ট্রাইকার নাও হয়, ম্যাকলারেন তো স্ট্রাইকার হিসেবে খেলবে, তাতে ম্যাকলারেন কিন্তু ফিনিশ করে দিয়ে বেরিয়ে যাবে। এবার গতকাল বলেছি জেলকোভিচও সাপ্লাই করতে পারে, তাহলে ম্যাকলারেনের জন্য একটা নয়, দুটো সাপ্লায়ার কিন্তু রেডি থাকবে। আর প্রপার সাপ্লাই পেলে ম্যাকলারেন কিন্তু গোল মেশিন হয়ে উঠতেই পারে। এবার যদি আবার মিগুয়েলে ফিরে আসি, যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি কিছু ক্ষেত্রে দেখলাম পেছন থেকে দৌড়ে এসে মারাত্মক লেভেলের কিছু হেডও দিচ্ছে মিগুয়েল। এইবার আপনি বলুন যে প্লেয়ারটা সব কিছুই প্রায় করতে পারে মাঠের মধ্যে, সাপ্লাই থেকে গোল স্কোরিং, হেডিং থেকে ক্রস তোলা, ড্রিবলিং থেকে ফাস্ট রান, তাকে আমি আলটিমেট প্লেয়ার বা আলটিমেট ওয়ারিয়ার বলবো না কেন? তবে এটাও ঘটনা, যতক্ষণ না মোহনবাগান জার্সিতে মাঠে নামছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে মোহনবাগানের এই টিম, এই স্ট্রাকচার, এই কোচিংয়ের সাথে সে কতটা কমফোর্টেবল হচ্ছে। তবে সবই কি পজিটিভ? নেগেটিভ দিক কি কিছু নেই? না, নেগেটিভ দিক আছে। মিগুয়েলের একটা নেগেটিভ জিনিসও আমি লক্ষ্য করেছি।
মিগুয়েল কিছু ক্ষেত্রে ডাইরেক্ট গোলে নিজে শট নিচ্ছে পেনাল্টি বক্সের ভেতর থেকে, যেখানে দেখা যাচ্ছে অন্য প্লেয়ার ফ্রি রয়েছে, তাকে পাস দিলে সে হয়তো গোল করে দেবে। তো পেনাল্টি বক্সে ঢুকে গেলে নিজে শট করার একটা টেন্ডেন্সি কিন্তু মিগুয়েলের রয়েছে, এবং সেটা থেকে যে সে সবসময় গোল করতে পারছে তা নয়, কিছু ক্ষেত্রে সেভ হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পাশের প্লেয়ারকে দিলে হয়তো সে ডেফিনেটলি গোল করে দিত। তো এই মাইনাস পয়েন্টটা কিন্তু মিগুয়েলের মধ্যে রয়েছে। দেখা যাক সেটা মোহনবাগানে আসার পর সেই জায়গাটা কিছুটা চেঞ্জ হয় কিনা। এছাড়া ইস্টবেঙ্গলে খেলাকালীন বেশ কিছু ফ্রিকিক মিগুয়েল নিয়েছিল, তবে সেই ফ্রিকিকগুলো দেখে আমার সেই রকম স্যাটিসফাইড আমি হইনি দেখার পর, সত্যি কথা বলছি। গ্রেগ স্টুয়ার্ট যেরকম ফ্রিকিক নিত সেই লেভেলের ফ্রিকিক নয়, ফ্রিকিকগুলো মোটামুটি ঠিকঠাক বলা চলে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি লেভেলের নয়। মিগুয়েলের খেলার যে ভিশন বলা হয়, যেটা লিওনেল মেসির মারাত্মক ভালো, মানে না তাকিয়েও দেখে নেয় কোথায় কোন প্লেয়ার আছে, যেটা কেউ দেখেনি সে দেখে নেয়। তো সেই রকম ভিশন জেলকোভিচেরও রয়েছে, মিগুয়েলেরও রয়েছে, না সেরকম মানে মেসির মতো নয়, যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু সেই ভিশনটা মিগুয়েলের ওই পেনাল্টি বক্সে ঢোকার পর কেন জানি না কাজ করে না। মানে বলতে পারেন তখন অন্য প্লেয়ার খালি আছে কিনা না দেখে নিজে মারতে চলে যায়। তবে টোটালি বিচার করলে এই নেগেটিভ পয়েন্টগুলো খুব সামান্য, মানে একদম তুচ্ছ তাচ্ছিল্যের মতো এই পয়েন্টগুলো কোচ বলে তাকে ঠিকও করিয়ে দিতে পারে। তো এক কথায় বললে আমার যেটা দেখে মনে হচ্ছে মোহনবাগানের হয়ে গোল করবে এবং গোল করাবে মিগুয়েল, এবং অ্যাটাককেও মনে হচ্ছে মিগুয়েলই নেতৃত্বটা দেবে। মিগুয়েল এবং জেলকোভিচ এর মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তাহলে কিন্তু মোহনবাগানের কন্ট্রোলেই পুরো ম্যাচটা থাকবে, সে যে অপোনেন্টই হোক না কেন। আর মিগুয়েল এবং ম্যাকলারেনের মধ্যে যদি একটা কম্বিনেশন তৈরি হয় তাহলে কিন্তু ম্যাকলারেন গোলের বন্যা বইয়ে দেবে, কিন্তু কি হবে না হবে সেটা আলটিমেটলি সময়ই বলবে, এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি ডুরান্ড কাপে যদি একদম ফাইনাল সেমিফাইনালের এরকম সময় পুরো টিম মোহনবাগানের নামে, তাহলে এই বিষয়টা আমরা আরও ভালো করে দেখতে পাবো। এবার যদি চলে আসি আইএসএল নিয়ে, আইএসএলের বিভিন্ন ডেট বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন, অক্টোবর মাসেই হতে চলেছে এখনও যা সিচুয়েশান, কিন্তু আসল বিষয়টা হচ্ছে 10ই আগস্ট টেলিকাস্টিংয়ের একটা বিড জমা পড়তে চলেছে, বা ব্রডকাস্টিংয়ের যাই বলুন না কেন, এবং তারপরে ব্রডকাস্টার ফাইনাল হলে তাদেরও একটা মতামত থাকবে, তাদের কি শিডিউল আছে, তাদের চ্যানেলে সেই সময় কোনো ইম্পর্টেন্ট কিছু আছে কিনা, ওইটার সঙ্গে ক্ল্যাশ করছে কিনা ইত্যাদি জানার পরেই একটা ফাইনাল ডেট আসবে। এখন যেগুলো শুনতে পাচ্ছেন সেটা একটা অ্যাজিউম ডেট বা একটা প্রস্তাব রাখা হয়েছে, সেটাই যে ফাইনাল হবে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।